গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:15। তো আমি এখন থেকে আমার ব্লগটি স্টার্ট করছি। তো এখন আমি কি করছি বলো তো, এখন আমি মুখ টুক কিন্তু কিচ্ছু ধোইনি জানো। আসলে সকালে উঠে আমি অন্যদিন আগে উঠি, 5টার সময় উঠি, আগে নিজে ফ্রেশ হই, তারপর টিফিন বানাই। কিন্তু আজকে একটু লেট করে উঠেছি, তার জন্য আজকে একদম দাঁতটাও মাজেনি আমি, আর চলে এসেছি একবারে ডাইরেক্ট সে রান্নাঘরে ছেলের টিফিন বানাতে। তো কি টিফিন বানাচ্ছি বলো তো? টিফিন বানাচ্ছি হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে হচ্ছে আলুর সবজি। আসলে কালকে আমার ছেলে আমাকে রাতের বেলা বলেছিল আমি লুচি নিয়ে যাব টিফিনে, তার জন্য বানিয়ে দিচ্ছি। না তো তেলের জিনিস বানিয়ে দেবার আমার কোনো ইচ্ছাই নাই। মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যায়, কিন্তু আজকে বাধ্য হয়ে বানাতে হচ্ছে, বলেছিল তার জন্য। লুচি ভেজে রেখেছি, এখানে আছে আলুর তরকারি, এখানে সে ভাজাভুজি চলছে। নিয়ে চলে এসেছি হচ্ছে ব্রাশ দিবি, এখন দাঁত মাজবো। মুখ ধুয়ে আসছে। এখন বানাবো চা, এখন খাবার চাই, চাপাতি দিব, চিনি দিব। তো এটা হচ্ছে আমার চা, চায়ের কালার দেখেছো? কালার আসলে আমি কড়া কড়া চা খেতে ভীষণ ভালোবাসি। জল, সবার আগে জল খাই আমি 2 গ্লাস, তারপরে চা। এখনও কিন্তু আমার চা খাওয়া হয়নি, আমি এখন চা খাবো। আসলে না আমি গরম চা খেতে পারি না, ঠান্ডা করতে দিয়েছি, একটু ঠান্ডা হলে তারপরে চা খাবো, তারপরে ঘরের কাজ করব। এভাবে বলো, পায়ের ওপরে পা তুলে, সাথে লুচি আর 1 কাপ চা, কত লাভ সাহেব, তাই না? কিন্তু নিজেই করে খেতে হয়েছে। চা লুচি আমাকে দারুণ লাগে। আমি জানি 100%-এর মধ্যে 50%-এর ওপরে চা লুচি খেতে ভালোবাসে মানুষ। বন্ধুরা, আমার স্নান কমপ্লিট। এই মাত্র আমি স্নান করে আসলাম, আর এদিকে আমার সোনা মাম্মামেরও স্নান কমপ্লিট। হাই করো। হাই। আমার সোনা মাম্মামকে আমি লুচি খেতে দিয়েছি, দেখবে কাণ্ড কি করেছে, পুরো ফেলে দিয়েছে। না খাবি তো বল, উঠিয়ে রাখতাম, নিচে ফেলে দিয়েছে। কি করব, বাচ্চা মানুষ। তো এবার আমি চুলটা আঁচড়ে নিই, তারপর তোমার সামনে আসছি। দই কী করে জমাতে হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি চিনি হচ্ছে পরিমাণ মতো, আর এখানে আমি কড়াটা গরম করতে দিয়েছি। তো দেখো, এর মধ্যে এবার আমি চিনিগুলো দিয়ে দিব, আর এই চিনিগুলো দেওয়ার পর এটাকে আস্তে আস্তে নাড়বো যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে। তো ওয়েট করতে থাকো চিনিগুলো গলা পর্যন্ত। তো এখানে চিনিগুলো খুব ভালো করে নেড়ে নিতে হবে, একদম ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে। আর এই ব্রাউন কালার করলে না একদম যে পরিমাণে কালারটা আসবে তোমরা দেখে চমকে যাবে, দুধটা একদম পুরো ব্রাউন ব্রাউন হয়ে যাবে। আর এভাবে মিষ্টি দই জমানো হয়, কিন্তু আমি তোমাদের শেষ পর্যন্ত দেখাতে পারছি না, কারণ আমি সব রকম করার পর দুধটা ঠান্ডা করে দইয়ের সাজও দিব ভেবেছিলাম, কিন্তু তারপরে ফ্রিজে গিয়ে চেক করছি দইয়ের সাজই নেই বাড়িতে। সেই দই আমি 2 দিন পর জমিয়েছি গরম করে রেখে রেখে, তো এখনও পর্যন্ত টেস্ট করিনি কিন্তু। আর এই দেখো আমি সাজুগুজু করে এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে একটু औरंगाबाদের মন্দিরে এসেছি হচ্ছে 3 ভাই, সেই 3 ভাই দর্শন করতে। তো চলো তোমাদেরকেও আমি দর্শন করিয়ে দিই। আর এই দেখো আমি চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এখানে আমি দর্শনও করে নিলাম, তোমরাও আমার সাথে দর্শন করে নাও। আর আমার ভিডিও ব্লগগুলি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটু শেয়ার করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর আমাদের এই পেজটিকে অবশ্যই ফলো করে দিও।
কেননা তোমরা যদি সাপোর্ট করো তবেই আমি একটু আগাতে পারবো, না তো আর আমি আগাতে পারবো না। থ্যাংক ইউ।